দর্শকের পর্যায়ে সরাসরি যাচ্ছে কক্সবাজারে, যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব, এবং মুহিবের কাছ থেকে জেনে নিতে চাইব যে প্রতিবেদনটা আমরা দেখলাম কিছুদিন পরেই নির্বাচন, তার আগে এরকম অস্ত্রের চোরাচালান ঢুকছে বাংলাদেশে, সেগুলো আবার সারা দেশে ছড়িয়েও যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? আমি সীমান্ত এলাকায় যে রঞ্জু, আপনি হয়তো জানেন যে গতকালকে স্টার নিউজের সংবাদ প্রকাশের পর সীমান্ত এলাকায় যারা দায়িত্বরত আছে প্রশাসনে, তাদের মধ্যে একটি বড় ধরনের টনক রয়েছে। মূলত সীমান্ত এলাকা দিয়ে তাদের এই নজরদারির মধ্যেও যে চোরাচালানের যে অস্ত্র সেটি যে আসছে, স্টার নিউজ সেটি দেখিয়েছে, এবং দেখার পরেই সাধারণ মানুষ এবং নির্বাচনী মাঠে যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে যেমন একটি শঙ্কার জায়গা তারা আগে থেকে প্রকাশ করছিলেন, সেটির বাস্তবতা যে আমরা তুলে ধরেছি সেটি রয়েছে। একই সঙ্গে আমি যদি একটু বলি যে গতকালকে সংবাদ প্রকাশ হয়েছে, কিন্তু আজকে ভোরেই একটি অস্ত্রের চালান এবং মাদকের চালান ধরতে সক্ষম হয়েছে নৌবাহিনীর সদস্যরা, এবং টেকনাফের যে নাইসুংপাড়া এলাকা সেখানে আসা অস্ত্র এবং ইয়াবা সহ আইসের একটি চালান তারা জব্দ করেছে, এবং একই সঙ্গে পাচার চক্রের সঙ্গে যুক্ত দুজনকে তারা গ্রেফতার করেছে। তার ওই ধারাবাহিকতায় মূলত আমরা সকাল থেকে লক্ষ্য রাখছিলাম সীমান্ত এলাকাগুলোতে প্রশাসনের যে জোর তৎপরতা, বিশেষ করে বিজিবি, পুলিশ এবং র্যাবের যে তৎপরতা সেটি চলমান রয়েছে। বিজিবির যে কড়াকড়ি সেটি সীমান্ত এলাকায় নজরদারি তারা বৃদ্ধি রেখেছে দীর্ঘ। আমরা সকাল থেকে সেটি লক্ষ্য করছি, অতিরিক্ত চেকপোস্টের মাধ্যমে সেটি শেষ করা মানে তারা একেবারে নড়ে চড়ে বসেছে বলা চলে। এই ছিল আমার কাছে সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের সর্বশেষ। মুহিব, আপনাকে ধন্যবাদ।